আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নতুন একটা রেসিপি। তো আমার রেসিপিটা হচ্ছে চিকেন ব্রেড। চিকেন ব্রেডের জন্য আমি একটা মুরগির বুকের 2 পিস বড় বড় মাংস নিয়েছি এবং ছোট ছোট পিস পিস করে সেটা কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। তো মুরগির মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে। দেখেন আমি কি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে নেব। কাঁচামরিচটাও আমার কুচি করা হয়ে গিয়েছে। এবার আমি মাংসতে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, একটুখানি গোলমরিচের গুঁড়া এবং সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে খানিকটা সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে আমি মাংস মাখাটা দিয়ে দিচ্ছি এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আমার হাতে বানানো সস দিয়ে দিচ্ছি। এবার আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিচ্ছি এবং আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম ইস্ট দিয়ে, অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এবার আমি মাংস রান্নাটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আটা নিয়ে এটা ঢেকে দিচ্ছি সুন্দর করে, যাতে কোনো ছিদ্র না থাকে সেভাবে আমি ফিনিশিং করে দিচ্ছি। এবার একটা ডিমের কুসুম গুলিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। এবার কয়েকটা সাদা তিল আমি ছড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখছি। এবার আমি ওভেনে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। ওভেনে বেক করা হয়ে গিয়েছে আমার, এখানে 30 মিনিটের মতো লেগেছে। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার খাওয়ার পালা। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমার হাতে তৈরি সস দিয়ে খেয়ে নিচ্ছি।